আজকে আমি দেখাবো ছানার কালিয়া। এটা আমি কিছু গাজর কেটে রেখেছিলাম, সেই গাজরটা কেটে রেখে গাজরটা তেল দিয়ে, সাদা তেল দিয়ে গাজরটা একটু ভেজে রাখছি। এবার আমি এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ আলাদা করে রাখছি। কাজু কিশমিশটা আপনারা ভেজে নেবেন। এবারে এইটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কি কি ফোড়ন দিচ্ছি দেখুন। এটা তুলে নিলাম, তুলে নিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে এর মধ্যে এলাচ আর শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার এইটা এলাচ শুকনো লঙ্কাটা হলে আমি ইন বিটুইন দ্য পিরিয়ড টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং ওইটাকে আমি নাড়লাম এবং সেটাকে যাতে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওটাকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে ড্রাই স্পাইসেস কিছু দিয়ে দিলাম, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, নুন, চিনি, এই সমস্ত কিছুটা দিয়ে আপনি এটাকে ভালো করে যাতে তেল বেরিয়ে আসে ওর মধ্যে সেটাকে কষাতে থাকবেন। এবার আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সেটা কষানো হয়ে গেলে ওই যে ছানাটা ছিল সেই ছানাটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি কিছু ওই গাজরটা কেটে রেখেছিলাম, যেটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার জিনিসটাকে কষাতে শুরু করলাম। এবার কষাতে কষাতে এটা যখন গা দিয়ে তেল বেরিয়ে আসবে তখন আমার এটা আমি এর মধ্যে জল দেবো। আমি একটুখানি জল দিলাম, ওই ছানা জলটা দিলাম। আপনাদের যদি ভালো না লাগে দেবেন না ছানার জল, এমনি জল দেবেন। আমি তবে তার মধ্যে একটু নুন কম হয়েছিল বা চিনিও একটু কম হয়েছিল, দুটো দিলাম। এবার আমি ছানার জলটা দিয়ে ওটাকে পুরো কষালাম। আর এর মধ্যে আপনার গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। এবার তারপরে এটা যখন কষানো হয়ে গেল আমি এর মধ্যে আপনার ছানার জলটা তুলে দেবো। দেখুন এটা ছানার জলটা এর মধ্যেই হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি মনে হয় উপযুক্ত। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দেখুন হয়ে গেছে, পরিবেশন করে দিচ্ছি। এবার আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। আর একটু ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।